যে কথায় আছে রং টার্ন রাইট ডেস্টিনেশন, শিলিগুড়ি থেকে গুফাপাতাল যাওয়ার প্ল্যান হঠাৎ করে বদলে গেল ইন্দো নেপাল বর্ডারে। হ্যালো মাই লাভলি পিপলস, আমি শান্বিতা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। পার্টে তোমরা শুনেইছিলে আমরা গুফাপাতাল এসেছিলাম, কিন্তু এখানের ওয়েদার ভীষণই খারাপ থাকার কারণে আমরা বেশিক্ষণ না দাঁড়িয়ে সোজা চলে গেলাম নেপাল বর্ডারটা দেখবো বলে। যতবারই এর আগে গুফাপাতাল এসেছি কখনোই এই নেপাল বর্ডারটা ঘোরা হয়নি, আর গুফাপাতাল থেকে এই জায়গার ডিস্টেন্স খুব বেশি না হওয়ার কারণে আমরা কিন্তু চলেই এসেছিলাম। আর এক্সপ্লোর করতে কার না ভালো লাগে বলো। পেছনেই দেখছো ইন্দো নেপাল বর্ডার, ইন্ডিয়ার পতাকা আর নেপালের পতাকা রয়েছে। আর চারিদিকে যে সমস্ত দোকানগুলো দেখছো এগুলো সমস্ত কিন্তু নেপালিজ দোকান, আর নেপালি বিভিন্ন ধরনের খাবার দাবার জামা কাপড় সমস্ত কিছু রয়েছে। এখানে বিভিন্ন ধরনের নেপালিজ আচার দেখলাম যেগুলো ভীষণ সুন্দর লাগলো। যেহেতু ইউপিআই কাজ করছিল না তাই ইচ্ছে থেকেও কিছু কিনতে পারিনি। আর এইগুলো মিল্কমেড তৈরি, যেগুলোর নাম হলো চিরপি। তারপরে এখান থেকে আমরা বর্ডারের সাইডটায় একটু ভিজিট করেছিলাম। এখানে কিন্তু আই কার্ড দেখালে বর্ডারে এন্ট্রি দেয়। শিলিগুড়িতে অ্যাকচুয়ালি দুটো নেপাল বর্ডার রয়েছে, তো আমি অন্য সাইডেরটায় গিয়েছি, বাট এইটাতে কখনোই এর আগে আসিনি। আর মেনলি বর্ডার এরিয়ায় ঢুকতে হলে তোমরা আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে এলে ইজিলি অ্যাকসেপ্টেবল। তো বেশ কিছুটা সময় থাকার পর আমরা আবার এখান থেকে রওনা দিলাম। যেহেতু সকাল থেকে বেরিয়েছে তাই ভীষণ খিদেও পেয়েছিল, আর বেলা বাড়ার সাথে সাথে খিদেটা কিন্তু একটু বেশিই পায় যেন পাহাড়ে। তাই গোপালধারা টি স্টেটের একদম কাছে এসে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, আর এখান থেকেই গরম গরম ওয়াই খেয়েছিলাম। আর এই ঠান্ডা ওয়েদারে গরম গরম ওয়াই কিন্তু দারুণ লাগে। তোমরা কারা কারা গিয়ে ওয়াই খাও না মোমো খাও সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আফটার খাওয়া দাওয়া আমরা কিন্তু চলে গিয়েছিলাম একদম গোপালধারা টি স্টেট এবং গোলপাহাড় ভিজিট করতে। এখানে কিন্তু চা বাগানে জামা কাপড় পরে ছবিও তুলতে পারবে। আর গোপালধারা টি স্টেটে ঢোকার আগে রাস্তা জুড়ে পুরো এই ফুল গাছগুলো লাগানো ছিল, যেগুলো কি যে ভালো লাগছিল দেখতে, সেগুলো বলে বোঝানোর মতন না। আর অনেক ধরনের কিন্তু কালার এখানে ছিল। মোস্টলি লোকজন গুফাপাতাল যায় এই ফুলগুলো দেখার জন্যই। আর এগুলো না মার্চের পর থেকে বেশ সুন্দরভাবে কিন্তু গুফাপাতালে ভরে থাকে, তবে এইবারে খুব একটা ছিল না। যাই হোক, ফাইনালি আমরা ঢুকে পড়লাম এখন গোপালধারা টি স্টেটে। আর এই জায়গায় যখন আমরা এন্টার করেছিলাম তখন কিন্তু বাজে অলমোস্ট বেলা 3টে, তাই আমরা কিন্তু সানসেটটা এখান থেকে খুব সুন্দর এনজয় করতে পেরেছি। আর সূর্যের আলো পড়ার কারণে চা গাছগুলো সবুজভাবে ঘিরে রয়েছে চারিপাশে, এতটাই ভালো লাগছিল। তার সাথে নীল পরিষ্কার আকাশ অনবদ্য। যাই হোক, আজকের ব্লগ আপাতত এই অবধি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য জায়গা নিয়ে নতুন একটা ব্লগে। সাথে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।